ধান্দার ধনতন্ত্র কিভাবে লুটেরার ধনতন্ত্রে রূপান্তরিত হয়ে দেশের গোটা অর্থনীতিকে গ্রাস করতে পারে, এ যুগের ভারতই তার সর্বোৎকৃষ্ট উদাহরণ। পুঁজিবাদী অর্থনীতি যেদিন থেকে নব্য উদারনীতির পথ অনুসরণ করতে শুরু করে, সেদিন থেকেই ধান্দার ধনতন্ত্রের জয়যাত্রা শুরু। আর নব্য উদারনীতির মধ্যে শাসক যখন ঘনিষ্ঠ ও পছন্দের কর্পোরেটকে দেশের বস্তুগত ও শ্রম সম্পদ যথেচ্ছ হারে লুট করার অবাধ ছাড়পত্র দেয়, তখন অতিমাত্রায় শক্তিশালী হয়ে ওঠে লুটেরা গণতন্ত্র। গণতন্ত্র যদি শক্তিশালী থাকে, মানুষের অধিকার যদি সুরক্ষিত থাকে, দেশে যদি ন্যায় ও আইনের শাসন বলবৎ থাকে, তাহলে সম্পদ ও সুযোগের সীমাহীন অসম বন্টন থাকতে পারে না। এমনকি তথাকথিত বুর্জুয়া গণতন্ত্র যদি শক্তিশালী থাকে, তাহলে অসম বন্টনের গতি নিয়ন্ত্রিত হয়। ভারতের বুকে এখন সেই বুর্জুয়া গণতন্ত্র বিপন্ন। ধর্মান্ধতার ওপর ভিত্তি করে অতি দক্ষিণপন্থী রাজনীতি বিজ্ঞান ও যুক্তিবোধকে নাকচ করে ধর্মীয় আবেগ সর্বস্বতায় ডুবিয়ে রাখতে চাইছে মানুষকে।